এই যে দেখেন না হাত তো ওই যে দুইটাই কেন এটা তো করবেন তো আড়াই কেজির ভিতরে আপনি আপনার কেজিতে 200 গ্রাম হইলে কতটুকু হাড্ডি পাবে উনি? এটা যদি টিনেরও থাকলে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। জানানোর চেষ্টা করব আজকে দোকানের বেচা বিক্রির আপডেট এবং কয়টা গরু গেল বা দরদাম সেই সম্পর্কে কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। শুরুতে যদি একটু দেখাই, পাশটাতে কিন্তু মাথার মাংস রেডি করে নিয়ে আসতেছে এবং ক্রেতারা কিন্তু মোটামুটি আছে আকরাম ভাইয়ের দোকানে, যেহেতু সকাল সকাল একটু বেচা বিক্রিটা কম। আমরা দেখতে পাচ্ছি আকরাম ভাইয়ের আসনে আমাদের নাসিম ভাই বসে আছে। একটু নাসিম ভাইয়ের সাথে কথা বলবো, জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে মাইকটা তো লাগাই দিলাম নাসিম ভাইকে, এই যে গলাতে প্রথমে দেখতে পাচ্ছি একটা চেন। ভাই চেনটা তো আগে দেখিনি আপনার গলায়, ঘটনা কি? এই চেন আবার একটা চাকু, হ্যাঁ উনি বাইরে থেকে আমার জন্য নিয়ে আসছে। তারপরে একটা কেপ ইংল্যান্ড থেকে নিয়ে আসছে। ইংল্যান্ড থেকে? লন্ডন থেকে না, লন্ডন থেকে উনি লন্ডন নিয়ে থেকে, আসছে। আচ্ছা, এই চেনটা হলো উনি নিজের গলার চেনটা আমার গলায় দিয়ে বাহ দিয়েছে। বাহ বাহ, উনি বলছে এটা আমার গলার চেন, আমি তোমাকে দিলাম। চমৎকার। তারপরে আপনার একটা চাকু ইংল্যান্ড থেকে নিয়ে আসছে উনি। আচ্ছা। ওই চাকুটাও আমাকে দিছে। ওই চাকুটা আমি স্মৃতি হিসাবে আমি ঘরে রেখে দিছি ভাই। আচ্ছা। ওটা বছরে একবার ওই চাকু দিয়ে আমি কাজ করবো। আচ্ছা। যেহেতু গিফট করা জিনিস, উনি এত দূর থেকে নিয়ে আসছে, দোকানে আসছিল, দিয়ে গেছে। ওই ব্যক্তির নামও বলা যাবে না, আর কিছু বলা যাবে না, কিন্তু উনার কোনো মানে আমাদের কাছে কিছু নাই। যেমনি মনে করেন এখন একটা কমিশনারের কাছে যদি আপনি যান, জি। তাহলে মনে করেন একটা কাগজ নিয়ে ঘুরতে হয়, কোনো চাকরির লেগা বা কোনো আবেদনের জন্য ঘুরতে হয়। আচ্ছা। আর উনারা কখন আগে 5 বছরের, যখন 5 বছর হয় তখন আইসা আমাদের সাথে হাত মিলাবে, আমাদের সাথে দোয়া সালাম করবে, হ্যাঁ, হ্যাঁ। কবে আমাকে ভোট দিবেন। জি। আর একটা যদি কাগজে সিগনেচার করে দেয়, কয় এটার ভিতরেই ভোট দিবা। আচ্ছা। আমি কাগজে কিন্তু সিগনেচার করে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু উনি তো কিছু না, উনি তো আমাদের কাছে কিছু দেনা পাওনা না। দেনা পাওনা নাই, উনি খুশি হয়ে ভালোবাসা, এই জিনিসটা ভালোবাসা উনি গিফট করলো আমাকে। করলো। যেহেতু এতদিন ধরে ভাই বললেন যে তার ব্যবহার করা একটা জিনিস, হ্যাঁ, তারপর উনি নিজের ব্যবহার করতো, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। অনেক বড় জিনিস। আপনাকে কি একাই দিচ্ছে নাকি আমাদের এই যে মানে এনাদেরকে ক্যাপ দিল, আচ্ছা। চকলেট দিল, আচ্ছা। তারপরে মাহাজনের হাতের ঘড়ি দিল, আচ্ছা। ঠিক আছে, কিন্তু আমাকে উনি একটা চাকু দিলেন পার্সোনালি তাদের আমাকে। মনে করেন উনার গলার চেনটা উনি আমাকে দিয়ে দিলেন। বন্ধুরা দেখেন, একটু চেনটা দেখাই। এই যে ভাই অনেকেই কিন্তু ভিডিও দেখেন এবং অনেকেই নাসিম ভাইকে পছন্দ করেন। শুধু নাসিম ভাই না, দোকানে সবাইকে কিন্তু অনেক পছন্দ করেন আকরাম ভাইয়ের দোকানে। নাসিম ভাই ভাই- কেমন, অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার ভাই মানে এতদিন ধরে আমার এই জগতে আমি আছি, আপনার প্রায় 20 বছরটা পার হয়ে গেল। আজ পর্যন্ত কেউ বললো না যে আমি তোমাকে এই জিনিসটা গিফট করলাম, কিন্তু উনি আল্লাহর বান্দা, ওনার মনে কি আসলো এত দূর না আসলো, থেকে? উনি এত দূর থেকে উনি আইসে, আসার পর উনি নিজের গলার চেনটা আমার গলায় দিল। তারপর উনি আবার আরেকদিন আগে আসছে, আমি দোকানে নাই, উনি ফিরে চলে গেল। উনি আসার লগে লগে উনি আমাকে খুঁজছে। আচ্ছা। তো আমি ছিলাম আপনাকে না, খুঁজছে? হ্যাঁ, উনি আমাকে খুঁজলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ছিলাম না, আপনি গেছিলাম একটু বাইরে। হ্যাঁ। তো খান সাহেব আমাকে ফোন দিয়া বললো যে তোমার জন্য গিফট আসছে, তাহলে তুমি কালকে রোববার দিন চলে আসবে। আচ্ছা, আচ্ছা। উনি রোববার দিন আসবে। আচ্ছা। তো যেহেতু রোববার দিন আমি আসলাম, ওনার সাথে দোয়া সালাম হয়েছে, আচ্ছা। তারপরে উনি আমাকে এগুলা জিনিস গিফট করলেন। আচ্ছা। কিন্তু সব থেকে বড় জিনিস হলো ওনার গলার চেনটা উনি আমাকে দিয়ে দিলেন। ওনাকে আবার আমি সালাম জানালাম, ধন্যবাদ জানালাম। ওনার জন্য যতই যা বলি ততই কম। কারণটা কি, যে মানুষ অনেক ধরনের মানুষ আছে, কিন্তু আজকেও মনে করেন যে এরকম মানুষ আছে হ্যাঁ, যে কল্পনার বাইরে। কল্পনার বাইরে। আর আসলে ভাই ওনার কিন্তু দেখেন, উনি দিয়া মনে করেন, উনি এটাও বললো যে আমার কথা বলার দরকার নেই, কিন্তু আমার চোখেও তো একটা লজ্জা।
মানে হ্যাঁ? বলছে যে উনি যে গিফট গুলা করছে সেটা প্রকাশ করার দরকার নাই, দরকার নেই, মানে তারপরেও আমরা বললাম, আচ্ছা আচ্ছা, মানে মনের খুশি খেলাই বললাম। সেটাই আসলে যে মনের একটা খুশি, হ্যাঁ, এটাই বড় একটা ব্যাপার। খুশি জিনিসটা আমরা পাইছি, জি, জি, যত বলা আমাদের অধিকার আছে, জি। যেহেতু আমি পাইছি আমি বলবো, আচ্ছা ঠিক আছে। তো জিনিসটা হলো উনি যদি এমপি থাকতেন বা কোনো কমিশনার থাকতেন তাহলে উনি নিজের মতলবের জন্য উনি আসেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওনাদের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আচ্ছা, একটু মাংস টাংস খাওয়াই দিচ্ছেন কিনা? না না, উনি কিছুই না, শুধু ওই আমাদের ভিডিওটা দেখে হ্যাঁ। আপনারও কমেন্ট করছিল উনি হ্যাঁ, বাইরের হ্যাঁ, থেকে, হ্যাঁ, আমাকে কমেন্ট করছিল একজন। হ্যাঁ উনি দেখা করবো আপনাদের সাথে এসে। হ্যাঁ, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমাদের সাথে দেখা করছে, যাক, মাশাআল্লাহ, কিন্তু মাশাআল্লাহ। জিনিসটা হলে দেখেন ওনার তো মনে করেন আমাদের কাছে কিছু দেনা পাওনা নেই। উনি যে এই জিনিসটা দিয়ে গেলেন, মনে করেন আমি যতই খুশি হব তত ওনার নিকি টাকা, কেন উনি নিজের গলারটা দিয়ে আবার গেলেন না। দেখেন মুদ্রার এই পিঠও থাকে, ওই পিঠও থাকে। হ্যাঁ, একটা উদাহরণ দিলেন যে একদম গলার ইউজ করার চেন আপনাকে দিয়ে গেল সে আমেরিকা থেকে, লন্ডন থেকে এসে। হ্যাঁ। আবার অনেকে কিন্তু আবার একটু উল্টাপাল্টা কমেন্টও করে। উল্টাপাল্টা কমেন্ট করুক বা যা করুক ওটা আমার দেখার দরকার নেই, হ্যাঁ। কিন্তু ওই লোকটা আমাকে দিচ্ছে, আমি বলছি এতদিন ধরে ভিডিও করছে, আজ পর্যন্ত আমি বলছি যে কোনো লোকটা কোনো না, আমাকে গিফট করলো, না, না। তা আজকে কেন বললাম? সেটাই। আমি জিনিসটা পাইছি অলরেডি দেখে আমি বলছি, আমি জিনিস না পাইতাম তাহলে আমার বলার মানে দরকার মানুষ ছিল। দুই প্রকারও হয়, হ্যাঁ এটাই আর কি ব্যাপারটা। হ্যাঁ। জি, তো ভাই এখন যে কোনো একটা কাজ করলে নিজের স্বার্থের জন্য করে, আমি তো দেখলাম ওনার কোনো স্বার্থ নাই। স্বার্থই নেই, কিন্তু আমার আমি তো দরকার উনি ছিল যে না যে এত দূর থেকে। হ্যাঁ উনি এত দূর থেকে এখানে আসলো, ওনার কিন্তু দরকার পড়ে না। আচ্ছা, তারপরেও আয়না উনি মানে 2 দিন আমাদের সাথে দেখা করে গেছে। 2 দিন আসছে। হ্যাঁ উনি 2 দিন আসছে, আইসা আবার তারপরে মনে করেন খাওয়া দাওয়াও করা হয়ে গেছে আমাদের। মাশাআল্লাহ, হ্যাঁ সিঙ্গারা খাইছে, চা খাওয়াইছে, সবকিছু খাওয়াইতেছে উনি নিজে। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, যাক ভাই আল্লাহ ওনাকে ভালো রাখি, দোয়া করি। যাক। কিন্তু মানুষ কি কমেন্ট করবে না করবে সেটা আমার দেখার দরকার নাই, আমি জিনিস ভালো পাইছি দেখে আমি বলছি যে ভাই হ্যাঁ উনি কারোর সাথে যদি ভালো করলে ভাই সেটা ভালো। ভালো থাকে ভাই, ভালো থাকে। এই যে আপনাকে একটু আগে একটা উদাহরণ দেখাইলাম না, যে শীতের দিন আসলে হ্যাঁ, নেতারা কমিশনাররা মনে করেন কম্বল বাটে, তো এইটা করে ওইটা করে, কিন্তু ওনার তো কিছুই নাই। উনি না কোনো নেতা আছে না কোনো কমিশনার আছে, না উনি এটাও বলেন যে তুমি অমুক মার্কায় ভোট দিবা, কিছুই বলেনি, কিন্তু উনি বলতেই নিষেধ করছে, তারপরেও আমরা বলছি নাম বললে চাকরি থাকবে না, নাম বললে চাকরি থাকবে না ভাই, ব্যাপারটা এরকম। এরকম অনেক যাক, কথা। নাসিম ভাই একটু চলে আসি। প্রথমে কিন্তু একটু গিফট নিয়ে কথা বললাম। এই যে চেনটা দেখতে পাচ্ছেন নাসিম ভাইকে একদম তার ইউজ করা চেন, দেখি হোয়াইট গোল্ড নাকি নাসিম ভাই? এটা আমি ভাই বলতে পারি না। আচ্ছা আচ্ছা, না সুন্দর আছে, সুন্দর একটা চেন। মানে উনি গলায় পরে এটা আসছে, টিনের- সেখান থেকে খুলে আপনাকে দিচ্ছে। হ্যাঁ এটা যদি টিনেরও থাকলে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক অনেক কিছু। বড় ব্যাপার, সুন্দর অনেক কথা বড় বলছেন এটা। এটা খুব সুন্দর কথা বলছেন। পিতলের থাকলে কিন্তু উনি যে আমাকে গিফট করলে এত দূর থেকে আইসা, এটাই তো আল্লাহর রহমত। এখনকার টাইমে কাউকে এরকম কি করে, হ্যাঁ মসজিদে মনে করেন 5,000 টাকা দিলে অমুক ভাইয়ের নাম তুলতে হয়, যে অমুক ভাই 5,000 টাকা দিছে, জি, এটা কিন্তু বলা কিন্তু ভালো না। অনেকে আমি দিছি ডান হাত দিয়া বাম হাতেও খবর থাকবে না, বুঝছেন? এই যে বন্ধুরা দেখেন, ভাইয়া খাইলে আড়াই কেজি মাংস নিয়েছি, হাতে মাংস কিন্তু অনেক, একটু সময় ধরে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলছে আমাদের নাসিম ভাই। আকরাম ভাই কোথায় নাসিম ভাই? আকরাম ভাই তো হাটের থেকে আইসে একটু দেরি করে ভাই, আচ্ছা। ওনার আসতে একটু দেরি হবে। কালকে হাটে গেছিল না? হ্যাঁ আচ্ছা, গরু কয়টা নিছে কালকে? কালকে গরু হয়েছে ভাই 4টা, 4টা না? 700 টাকা দিয়ে দেন। 700 টাকা। আচ্ছা, আজকে কয়টা হইলো এই পর্যন্ত? এই পর্যন্ত একটা হইলো ভাই। একটা হয়েছে। হ্যাঁ এখন সিরিয়ালে আছে গরু, আরো হবে, মাহাজন আইলে গরুটা হবে। মানে কি 3টা মোটামুটি টার্গেট আছে এরকম? 3টার উপরে আছে 3টার উপরে আছে টার্গেট। বেচা বিক্রি এখন কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। Day? পার ডে মনে করেন 4টা 3টা। অর্ডার তো যাচ্ছে মনে হয় ভালোই এখন নাকি? হ্যাঁ হ্যাঁ খানসাব 700 টাকা উড়ান, ওই খানসাব দেখেন, আমাদের নাসিম ভাই 700 টাকা উড়ান। প্রসেসিং করে দিল। এই যে আপনাদের যদি একটু দেখাই, রেখে দিলেন, খালি দিলেন 8 দিন। দেখছেন, খালি 8 দিলেন দিয়ে দিল। ওনাকে ডাইলা কেজিতে 200 গ্রাম মাইপা দেন, কালকে আড়াই কেজি মাংস নিয়েছি, কেজিতে 200 গ্রাম করে মাইপা নেন। খালি
কত করে দিয়া দে 800 টাকা কেজি। দেখেন মাংস খালি আর কম নেন 2 কেজি নিন একদম একদম। এই যে দেখেন না হাত তো ওই যে দুইটাই আছে। আচ্ছা দেন দেন কেন এটা তো করলেন তো না কালকে আড়াই কেজি মাংস নিছি না তা আড়াই কেজির ভিতরে আপনি আপনার কেজিতে 200 গ্রাম হইলে কতটুকু হাড্ডি পাবে উনি? হ্যাঁ 500 গ্রাম পাবেন। যাক অনেকে সিনার মাংস নিছিল হয়তো বা। হ্যাঁ সুন্দর মাংস। হ্যাঁ বলেন 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 বলেন। আমার 2 কেজি দেন একটা দেখেন এত সব ইয়া করছেন। এই যা একটু কম দিবেন আর দিয়ে করে দিবেন দেখেন বন্ধুরা এই যে এই পাশটাতে কিন্তু আছে কালু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো আপনার? ভাইয়া 2 কেজি দিন কয়টায় আসছেন? 6টায় না 7টায়? 6:30টায়। আইসা ফালাইছেন একটা নাকি? আচ্ছা যাক মাশাআল্লাহ। আরেকটা হবে। ভুড়ি বিক্রি হয়ে গেছে? এই যে এতটুকুই। বাহ চমৎকার। এতটুকু আবার রাইখা দিলেন কেন? এক কেজি আলগা দিব, 1 কেজি আলগা দিব আর 1 কেজি আলগা দিব না, 2 কেজি একসাথে কত? দিব। 350? আচ্ছা আকরাম ভাই দোকানে ভুড়ি কিন্তু 350 টাকা কেজি। যারা চান এই যেভাবে প্রসেসিং করে দিয়ে দিবে ওনারা পরিষ্কার করে, এটা কিন্তু আবার বাসায় নিয়ে যেয়ে পরিষ্কার করতে হবে। আর ওই যে মাথার মাংস আছে ওই পাশটাতে, একটা গরুর মাথা হবে না 500 না 450? কম টম রাখা যায় না জনগণের জন্য? পরিষ্কার করা কালকে মনে করেন বাজার থেকে আনলে গরম করে দিয়ে পরিষ্কার করতে হয়, কিছু করা লাগে না, ধুবে এই জন্য 500 টাকা থামস আপ। নাকি? আচ্ছা খানসা ভাই 1 যে কেজি পাশে উড়ান আছে কলিজা, আর 1 কেজি কি সিনা দিব? দিল্লি, ফ্যাপসা, গুর্দা সব আছে কিন্তু। হ্যাঁ এটা রান দিছি। এগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু মাংসের দামই ভাইয়া? 800 টাকা মিক্সড, এবং শুধু কলিজা কিন্তু 900 টাকা। খানসাপ ওটা উঠান, ওটা উঠান, ওটা উঠান।